বন্ধুরা, আগামী পর্বে এমন এক চমকে দেওয়া মোড় দেখতে চলেছেন যা জানার পর লাজুর জন্য আপনাদেরও খারাপ লাগবে। এতদিন ধরে বর্ণনার প্রেগনেন্সি নিয়ে যে রহস্য চলছিল তার উল্টো চিত্রই সামনে আনতে শুরু করবে অনুভব। কিন্তু দর্শক ধীরে ধীরে বুঝতে পারবে সবকিছু হয়তো এত সহজ নয়। পর্বের শুরুতেই দেখা যায় অনুভব হাতে একটি মেডিকেল রিপোর্ট নিয়ে ছুটে আসে লাজুর কাছে। তার মুখে যেন স্বস্তির হাসি। অনুভব বলে, লাজু, অবশেষে আমি সত্যিটা জেনে গেছি, বর্ণতার প্রেগনেন্ট নয়। এতদিন ধরে যা শুনছে সবই ভুল বোঝাবুঝি। লাজু অবাক হয়ে রিপোর্টটি হাতে নিয়ে বলে, সত্যি? তাহলে বনলতা দিদি এতদিন কেন এমন কথা বলছিল? অনুভব লাজুর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, হয়তো তোমাকে ভুল বোঝানোর জন্য, কিন্তু এখন আর কোনো ভয় নেই, আমি শুধু তোমাকেই ভালোবাসি। এই কথা শুনে লাজুর চোখে জল চলে আসে। এতদিনের অভিমান যেন ধীরে ধীরে গলে যেতে শুরু করে। মনে মনে সে ভাবে, আমি কি তাহলে সত্যি অনুভবকে ভুল বুঝিয়েছিলাম? ঠিক তখনই অনুভব লাজুর হাত ধরে বলে, এবার অন্তত আমাকে বিশ্বাস করো, আমি আর তোমাকে হারাতে চাই না। লাজু কোনো উত্তর দিতে পারে না, আবেগে তার চোখ ভিজে ওঠে। কিন্তু ঠিক সেই মুহূর্তে দৃশ্য বদলে যায়। দেখা যায় হাসপাতালে একটি নির্জন করিডোরে বর্ণতা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর অনুভব সেখানে এসে পৌঁছায়। লাজুর সামনে যে হাসি মুখে কথা বলছিল সেই অনুভবের মুখের অভিব্যক্তি এবার সম্পূর্ণ বদলে যায়। বর্ণতা নিচু গলায় জিজ্ঞেস করে, সব ঠিকঠাক হলো? অনুভব মুচকি হেসে উত্তর দেয়, হ্যাঁ। লাজু পুরোপুরি বিশ্বাস করে ফেলেছে। বর্ণতার মুঠেও রহস্যময় হাসি ফুটে ওঠে। সে ধীরে ধীরে বলে, তাহলে আমাদের পরিকল্পনার প্রথম ধাপ সফল। এখন কোনোভাবে সত্যিটা বুঝতে পারবে না। অনুভব উত্তর দেয়, যতদিনও আমাদের কথায় বিশ্বাস করবে ততদিন কেউ আসল রহস্যের দ্বারা কাছে পৌঁছাতে পারবে না। দুজনের এই কথোপকথন দূর থেকে কেউ যেন আড়াল থেকে শুনছে, কিন্তু কে সে তা এখনো স্পষ্ট বোঝা যায় না। অন্যদিকে লাজু নিজের করে বসে অনুভবের দেওয়া রিপোর্টটি বারবার দেখছে। তার মনে হচ্ছে অবশেষে সব ভুল বোঝাবুঝি শেষ হতে চলেছে, কিন্তু সে জানেই না তার বিশ্বাসকে ঘিরেই হয়তো আরও একটি বড় রহস্যের জাল বোনা শুরু হয়েছে। এই রহস্যের আড়ালে আসলে কি লুকিয়ে আছে? অনুভব ও বর্ণনা কি সত্যি একসঙ্গে কোনো পরিকল্পনা করেছে, নাকি পুরো ঘটনায় রয়েছে আরও অপ্রত্যাশিত কোনো মোড়? হাসপাতালের নির্জন করিডোরে অনুভব আর বর্ণতার কথোপকথন শেষ হতেই দুজন দুই দিকে চলে যায়, যেন কিছুই ঘটেনি। কয়েক মিনিট পর অনুভব আবার আগের মতো স্বাভাবিক মুখে লাজুর কাছে ফিরে আসে। লাজু তো কোনো রিপোর্টটা হাতে নিয়ে বসে আছে। অনুভব মৃদু হেসে বলল, কি হলো, এবার তো আমার কথা বিশ্বাস করলে? লাজু আবেগঘন কণ্ঠে উত্তর দেয়, খিটকেল, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি, আমি ক্ষমা করে দিও। এই কথার পর অনুভব ধীরে ধীরে লাজুর হাত ধরে। তার মুখে হাসি থাকলেও চোখে মুখে যেন অন্য এক রহস্য লুকিয়ে রয়েছে। সে বলে, অতীতের সব ভুলে যাও, এবার থেকে শুধু আমাদের ভবিষ্যতের কথা ভাববো। লাজু ধীরে ধীরে অনুভবের উপর ভরসা করতে শুরু করে। এতদিনের দূরত্ব যেন এক মুহূর্তে কমে আসে। কিন্তু সেই সময় দৃশ্য আবার বদলে যায়। দেখা যায় হাসপাতালের পার্কিংয়ের পাশে বর্ণতা একা দাঁড়িয়ে কারোর সঙ্গে ফোনে কথা বলছে। সে নিচু গলায় বলে, চিন্তা করো না, লাজু এখন পুরোপুরি বিশ্বাস করে ফেলেছে যে আমি প্রেগনেন্ট নই। পরিকল্পনা ঠিকভাবে এগোচ্ছে। অপাস থেকে কি বলা হয় তা শোনা যায় না। ফোন কেটে যেতে অনুভব সেখানে এসে উপস্থিত হয়। বর্ণতা ধীরে ধীরে জিজ্ঞেস করে, লাজু কোনো সন্দেহ করেনি তো? অনুভব আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয়, একটুও না। ও এখন ভাবছে সব ভুল বুঝাবুঝি শেষ হয়ে গেছে। বর্ণতা মুচকি হেসে, তাহলে পরের ধাপ শুরু করার সময় এসে গেছে। অনুভব চারপাশে একেবারে তাকিয়ে নিচু গলায় বলে, সাবধানে এগোতে হবে, একটা ভুল হলেই সবকিছু ভেঙে পড়বে। এদিকে লাজু একা বসে মনে ভবিষ্যতের নতুন স্বপ্ন দেখতে শুরু করে। সে ভাবে এবার হয়তো সত্যি অনুভবের সঙ্গে তার সম্পর্কে সব বাধা দূর হয়ে যাবে। কিন্তু সে জানে না তার বিশ্বাসের আড়ালেই ধীরে ধীরে আরও বড় একটি কেলা তৈরি হচ্ছে। ঠিক তখনই করিডোরে এক কোণে দাঁড়িয়ে থাকা একজন রহস্যময় ব্যক্তি অনুভব বর্ণতার কথাবার্তার কিছু অংশ নিজের মোবাইলে রেকর্ড করে ফেলে। সে আস্তে করে বলে, এবার দেখা যাক, এই সত্য লুকিয়ে রাখতে তোমার কদিন লাগে? রহস্যময় সেই ব্যক্তিটি, সে কি পুরোপুরি পরিকল্পনা পর্দা ফাঁস করে দিবে, নাকি আরও বড় কোনো চমক অপেক্ষা করছে? পর্বের শেষ দৃশ্যে দেখা যায় রহস্যময় সেই ব্যক্তি দূর থেকে অনুভব বর্ণতার কথোপকথনের রেকর্ডিং নিয়ে দ্রুত হাসপাতালে ছেড়ে চলে যায়। অন্যদিকে লাজু কিছুই না জেনে আনন্দে ভবিষ্যতের স্বপ্ন দেখতে থাকে। অনুভব ধীরে ধীরে লাজুর সামনে এসে দাঁড়ায়। সে মৃদু হেসে বলে, লাজু, আজ থেকে আমাদের জীবনের নতুন শুরু, আর কোনো ভুল বোঝাবুঝি থাকবে না। লাজু আবেগে ভেসে আসে অনুভবের দিকে তাকিয়ে বলে, আমি শুধু চাই তুমি আর কখনো আমাকে ছেড়ে যেও না। অনুভব তার হাত শক্ত করে দেয়। বাইরে থেকে দেখলে মনে হয় দুজনের মধ্যে আবারও ভালোবাসার সম্পর্ক ফিরে এসেছে। কিন্তু দৃশ্য বদলাতেই দেখা যায় হাসপাতালের ছাদে বর্ণতা অপেক্ষা করছে। কিছুক্ষণ পর অনুভব সেখানে পৌঁছায়। বর্ণতা নিচু গলায় বলে, লাজু কি পুরোপুরি বিশ্বাস করেছে? অনুভব হেসে উত্তর দেয়, হ্যাঁ, এখন নিশ্চিত তুমি প্রেগনেন্ট নও। আমাদের পরিকল্পনার সবচেয়ে কঠিন ধাপ সফল হয়েছে। বড়দা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তাহলে এখন আর কোনো সন্দেহ করবে না? অনুভব গম্ভীর কণ্ঠে বলে, কিন্তু সাবধান, এটা ছোট ভুল আমাদের বিপদে ফেলতে পারে। ঠিক তখনই ছাদের দরজার ওপাশে হালকা একটা শব্দ হয়। দুজনেই চমকে উঠে চারিদিকে তাকায়, কিন্তু কাউকে দেখা যায় না। আসলে সেই রহস্যময় ব্যক্তিটি ছাদের বাহিরে দাঁড়িয়ে তাদের কথাবার্তার শেষ অংশটুকু শুনে ফেলে। সে নিজের মোবাইলের দিকে তাকিয়ে আস্তে করে, এবার সব প্রমাণ হাতে, সত্যিটা আর বেশি দিন লুকিয়ে থাকবে না। এদিকে নিচে লাজুর ফোনে একটি অচেনা নম্বর থেকে একটি বার্তা। সে বার্তায় লেখা, যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করছো সেই মানুষটাই তোমার কাছ থেকে সবচেয়ে বড় সত্য লুকিয়ে রেখেছে। চোখ খুলে চারপাশটা দেখো। বার্তাটি পরে লাজুর মুখের হাসি মিলিয়ে যায়। সে অবাক হয়ে চারদিকে আঘাত তাকাতে থাকে, মনে মনে বলতে থাকে, এটাকে পাঠালো, আর কোন সত্যের কথা বলছে? ঠিক তখনই
অনুভবের রহস্যময় হাসি, বনতার উদ্বিগ্ন মুখ এবং লাজুর বিস্মিত চোখের দিকে একে একে জুম করে। সেখানেই শেষ হয়ে যায় আগামী পর্বের প্রোমো। রহস্যময় ব্যক্তিকে সে কি অনুভব, বনতার পরিকল্পনা সবার সামনে প্রকাশ হবে, নাকি নতুন কোনো মোড়ে আবারও বদলে যাবে পুরো গল্প? সব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্টে জানান আপনাদের মতে রহস্যময় ব্যক্তিটি কে হতে পারে। আর এমন নতুন আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।